পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনার বিষয় হলো কোন কোন খাবার খেলে জীবনে দুঃখ কষ্ট নেমে আসবে। জীবন থেকে এই দুঃখ কষ্টের পাহাড় কিছুতেই সরবে না। আমি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে এতটাই লাভবান হয়েছি যে এই রকম সুযোগ যদি আমি যখন থেকে আমার জ্ঞান হলো সেই মুহূর্তেই পেতাম, তাহলে এখন কত উন্নতি করে নিতাম। এবার চলুন আজকের মূল বিষয়ে আসা যাক। আমি কেমন খাবার খাবো এবং কেমন খাবার খেলে আমার কষ্ট হবে না, আমার দুঃখ হবে না। আপনারা হয়তো ভাবতে পারেন খাবারের সাথে দুঃখ কষ্টের কী সম্পর্ক। এই বিষয়টা আমি কখন বুঝতে পারলাম জানেন? যখন থেকে আমি ঠাকুরকে পেয়েছি ঠিক তখন থেকে। আপনারা কি জানেন বর্তমান অবস্থায় ঠাকুরের প্রভাব কতখানি পড়েছে আমাদের শরীরের উপর, আমাদের মনের উপর, আমাদের সমাজের উপর, আমাদের পরিবেশের উপর? এরকম সব কিছুর উপর কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের প্রভাব লক্ষ্য করা যায়। আমাদের জীবনে যে দুঃখ কষ্ট আসে সেগুলো কোথা থেকে আসে জানেন? সেগুলো আসে খাবার থেকে। পেট ভরে খাও, তৃপ্তি করে খাও, যা খুশি তাই খাও, কতদিন আর বাঁচবে? বাঁচার আশা করছো, মরে গেলে কি আর খেতে পাবে? খাবার জন্যই তো জীবন, তাই খেয়ে যাও। নিজে ইনকাম করছো, যা ইচ্ছে হবে খেয়ে যাও। দুদিনের তো জীবন, মরে গেলে তো আর খেতে পারবে না, তাই যতদিন বাঁচো খেয়ে যাও। এগুলো হলো মৃত্যুর পথে ঠেলে দেওয়ার জন্য উৎসাহ বাক্য। এই কথাগুলো অনেকেই কিন্তু বলেন, আর আমরা মনে মনে ভাবি সত্যিই তো, খাওয়া দাওয়া করছি, ভালোভাবে আছি, এটাই তো বিলাসবহুল জীবন, ঠাকুর আমাকেই দয়া করেছেন। কিন্তু এটা যে ভুল কাজ সেটা আমরা কখনো ভেবে দেখি না। সুতরাং আপনাকে এমনভাবে খেতে হবে যাতে করে আপনাকে পরের উপর নির্ভরশীল না হতে হয়। ভবিষ্যতের কথাটা চিন্তা করে দেখুন যে আপনি কেমন খাবার খেলে আপনি রোগ থেকে দূরে থাকবেন, কষ্ট থেকে দূরে থাকবেন, বিভিন্ন জ্বালা যন্ত্রণা থেকে দূরে থাকবেন। আপনি যদি রোগগ্রস্ত হয়ে বিছানায় পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনি তুচ্ছ তাচ্ছিল্যেরই পাত্র হবেন। আপনি যদি নিরোগ অবস্থায় দীর্ঘায়ু হয়ে মানুষের সেবা করেন, হাঁটাচলা করেন, তখন আপনার বয়স হলেও লোকে আপনাকে দেখবে, আর আপনি সকল দুঃখ কষ্ট থেকে দূরে থাকবেন। বিকৃত জীবনশৈলীজাত রোগাত্মমন জীবন ডাক্তার স্বপন কুমার বিশ্বাস, যার কথা আপনারা শুনেছেন। সৌভাগ্যক্রমী অস্বাভাবিক জীবনশৈলী ও সেটা থেকে উদ্ভূত প্রাণঘাতী রোগগুলির মধ্যে যে বিপজ্জনক আঘাত সৃষ্টি হয়, তা ব্যক্তিগত জীবনশৈলীর বিজ্ঞানসম্মত পরিবর্তনের মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রে ভেঙে দেওয়া যায়। কারোর ক্ষেত্রে জীবনশৈলীজাত রোগের প্রাদুর্ভাব দেখা দিলে সেটা দূর করবার জন্য 5টা মুখ্য ব্যাপারে সচেতন হওয়া ও সেগুলো নিষ্ঠা সহকারে অনুকরণ করে যাওয়া একান্ত বাঞ্ছনীয়। এই 5টি মুখ্য ব্যাপার হলো: প্রথম, শরীরের ওজন
স্বাভাবিক সীমার মধ্যে নিয়ে আসা ও মধ্যে মধ্যে পরিমাপ করে তা ধরে রাখা। দ্বিতীয়, পরিমিত পুষ্টিকর সুষম খাদ্য গ্রহণ। তৃতীয়, সবসময় শারীরিক ও মানসিকভাবে সক্রিয় থাকা। চতুর্থ, মদ্যপান, ধূম্রপান ও মাদকদ্রব্য বর্জন। পঞ্চম তথা শেষ হলো একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে ব্যক্তির বিভিন্ন ধরনের প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। উল্লেখিত প্রতিষেধন সংক্রান্ত বিকল্প বিষয়গুলি বিশদে আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণ, সামঞ্জস্য ও সমাধানের পথ খুঁজে পাওয়ার সূত্রে আলোকসম্পদ করা এখানে প্রাসঙ্গিক হবে। এবার আসা যাক আমাদের খাদ্যাভ্যাসে। প্রত্যেক ব্যক্তির নিত্যদিন পরিমিত, পুষ্টিকর, সহজপাচ্য আহার্য গ্রহণের অভ্যাস গড়ে তোলা উচিত। বয়স ও কর্মাভ্যাস অনুযায়ী নিয়মিত সুষম খাদ্য গ্রহণ, যাতে আহার্য বস্তুতে প্রয়োজনীয় 7টি উপাদানই বৈজ্ঞানিক অনুপাতে থাকে সেদিকে লক্ষ্য রাখা উচিত। সেগুলি হল শর্করা, প্রোটিন, ভিটামিন, জল ও যথেষ্ট পরিমাণে আঁশ। খাবারে অতিরিক্ত নুন ও মিষ্টি বর্জনীয়। রোজ খাবারের সাথে আস্ত দানা, প্রচুর টাটকা সবজি, কিছু পরিমাণে ফলমূল সেব্য। অতিরিক্ত তেল মশলাযুক্ত চটপটে অপরিশোধিত খাবার যত পারা যায় এড়িয়ে চলা উচিত। রাসায়নিক মিশ্রিত তরল পানীয় শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। নিয়মিত আহারে কোনো উপাদানের ঘাটতি থাকলে সেটা চিকিৎসকের পরামর্শ নিয়ে, কোনো রোগ শরীরে স্থায়ীভাবে ঘাঁটি গাড়ার আগে প্রয়োজনীয় চিকিৎসা করা উচিত। পুষ্টির অভাবে মিথ্যা ভয়ে আমরা দুধ, ঘি, দই, মশলাযুক্ত খাদ্য নিয়মিত ভোজন করি। ফলে অনেক ক্ষেত্রেই জীবনশৈলীজাত রোগাক্রান্ত হয়ে শরীর মনে খামোকা কষ্ট সৃষ্টি করে। বাস্তবে দেখা যায় এই অধিক ভোজন শরীরকে ক্লেশের সাথে সাথে চিকিৎসায় দেদার খরচের জন্য ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় স্তরে অর্থনৈতিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। পরম দয়াল তাই তো বলেন, অধিক ভোজন যারাই করে দারিদ্রতা প্রায়ই ধরে। আবার বললেন, পেটের জন্য জীবন নয়কো, জীবনের জন্য পেট। তাই জীবন পেটকে জীবন্ত রাখে। সুতরাং আমরা পরিমিত খাবার খাবো, অধিক ভোজন গ্রহণ করব না, নির্দিষ্ট সময়ে ঘুমাবো এবং সঠিকভাবে শরীরচর্চা করব। আমরা যদি অতিরিক্ত খাদ্য গ্রহণ করি তাহলে আমাদের সুগার, প্রেশার, কোলেস্টেরল, গ্যাস অম্বল ইত্যাদি হতে পারে। আর এর জন্য আমাদের ডাক্তারের কাছে ছুটতে হবে এবং তার জন্য আমাদের অর্থও খরচ হবে। তাই অধিক ভোজন নয়, অধিক ভোজন হলো দুঃখের কারণ। অধিক ভোজন থেকে নিজেকে দূরে রাখুন। সুতরাং নিজেকে ভালো রাখতে হলে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।